সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে 50-এর মধ্যে মিনিমাম 40+ মার্ক অর্জন করা যেতে পারে, আজকে সেই টপিকটা নিয়ে এসেছে। আজকে বাংলা দ্বিতীয় পত্রে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে এমন সুপার টেকনিকগুলো শিখিয়ে দিব যেই সাহায্যে তুমি এইখান থেকে খুব অল্প সংখ্যক পড়ে তোমরা খুব একটা ভালো একটি মার্ক অর্জন করতে পারবা। পাশাপাশি কোন কোন লেখার স্টাইলে তোমরা লিখলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবে এবং তোমাদের রোল নাম্বারও সবার থেকে এক ধাপ থাকবে। সর্বপ্রথম তোমাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে যদি কথা বলি, তোমাদের প্রশ্ন প্যাটার্নে বর্তমান বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণ মার্ক হলো 50, যেখানে নিম্নলিখিত অংশ থাকবে হলো 35 মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হলো 15 মার্ক। এখন নিম্নলিখিত অংশে অনুধাবন দক্ষতা বা অনুচ্ছেদ রচনা থাকবে, যে কোনো দুইটি থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক পাবা। মোটামুটি তোমাকে 1 পৃষ্ঠা প্লাস লিখতে হয়। তো এখানে অনুধাবন দক্ষতাতে আমি রিকমেন্ড করবো যে অনুচ্ছেদ পড়ো। অনুচ্ছেদ পড়লে তোমাকে এখান তোমাদের সিলেবাসে হয়তো 2 থেকে 3টা অনুচ্ছেদ রয়েছে, 3টা পড়লে হবে, অথবা আমার কাছে যেই সিলেবাসটাই তোমাদের দেখাচ্ছি সেই সিলেবাসের সাথে যদি তোমার সিলেবাস হুবহু মিলে, যদিও 95% সিলেবাসে ম্যাচিং থাকে পুরো বাংলাদেশে, কিছু পার্সেন্ট আনম্যাচিং থাকে, তো অবশ্যই দেখবে যে তোমার সাথে আমার সম্পূর্ণ মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে তুমি আমি যেটা দাগিয়ে দিচ্ছি সেটাই পড়ো, অথবা আমি যেভাবে বলছি সেভাবে পড়ো। আচ্ছা, সেকেন্ড থাকে হলো পত্র রচনা। এখানে আবেদনপত্র থাকে, পাশাপাশি তোমাদের চিঠিপত্র থাকে। তো দুইটি থাকে, যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। তো আবেদনপত্র পড়বা, অবশ্যই আবেদনপত্র পড়বা। আবেদনপত্র 1 পৃষ্ঠার মধ্যে লিখিত যে বিষয়গুলো সেগুলো যদি ঠিক থাকে অটোমেটিকলি তুমি মার্ক পাবা, ঠিক আছে? তো আবেদন পড়ার জন্য রিকমেন্ড থাকবে। তারপর থাকে সারাংশ এবং সারমর্ম, দুইটি থেকে যে কোনো একটি প্রশ্ন 5 মার্ক থাকবে। তো সেক্ষেত্রে আমি কব যে সারাংশ পড়ো। সারাংশ তোমাদের সিলেবাসে হয়তো বা তিনটা সারাংশ রয়েছে প্রত্যেকের সিলেবাসে, অবশ্যই নিজের সিলেবাস দেখবা, সেই 3টে সারাংশই পড়ে নাও। সারমর্ম একটারও পড়ার দরকার নেই, তাহলেই হবে, কারণ ওই 3টা পড়লে তুমি কমন পাচ্ছ। তো সারাংশ সারমর্ম দুইটাই থাকবে, যে কোনো একটার উত্তর দিতে হবে। তুমি যদি সারাংশ 3টা কমন পড়ে 3টায় যদি কমন পেয়ে যাও, বা 3টার মধ্যে যদি একটা কমন পেয়ে যাও, তাহলে সারমর্ম পড়ে অযথা মাথা নষ্ট করার দরকার আছে যে সারাংশ থেকে 2টা দাগ দিলাম, সারমর্ম থেকে 2টা দাগ দিলাম, টোটাল দাগ কয়টা হইলো? 4টা। অথবা সারাংশ থেকে একটা দাগ দিলাম, সারমর্ম থেকে 2টা দাগ দিলাম, তাও দেখো যত কাটাকাটি করুক না কেন 3টা সারাংশ কিন্তু মানে 3টা কিন্তু দাগ দিতে হয়। তার মধ্যে আবার বিষয় যদি কমন যদি না পড়ে, এখন তুমি যদি সারমর্ম পুরোটাকে বাদ দিয়ে দাও এবং সারাংশটা তুমি যদি সঠিক রাখো, একটাই প্রশ্ন আসবে, তুমি একটা কমন পাবা, ওটা লিখে দিয়ে আসবে, হবো 3 লাইনের প্রশ্ন লিখে দিলে 5 মার্ক পেয়ে যাবা। সারাংশ লেখার ক্ষেত্রে যে ভুলগুলো তোমরা করো সেগুলো হলো অনেকে একটু বেশি লেখো, চেষ্টা করবে যে সারাংশ 4 লাইন 5 লাইনের মধ্যে শেষ করার। ভাব সম্প্রসারণ 2টে থাকবে, 2টির মধ্যে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে, 5 মার্ক থাকবে। প্রবন্ধ রচনা 3টে থাকবে, একটি প্রশ্ন উত্তর দেবে, 15 মার্ক থাকবে। এবং বহু নির্বাচনের এখানে কোনো অপশন নেই। এবার চলো আমরা একটু দেখি যে আমাদেরকে কি কি পড়তে হবে। তো সর্বপ্রথম যদি আমরা তোমাদের বার্ষিক সিলেবাসের আওতায় আসি, অবশ্যই তোমাদের 2025-এর যে সিলেবাসটা আছে আমি তোমাকে দেখাচ্ছি। তো এখানে আমাদের কাছে তোমাদের যে সিলেবাসটা আছে, এই যে বাংলা দ্বিতীয় পত্র, এটা 25 সালের যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে। তো অংশে আসি বার্ষিক পরীক্ষার সিলেবাসটা কি। তো এটা এমসিকিউ পার্ট, আমি এমসিকিউ পার্ট নিয়ে পরে কথা বলছি, আগে নিম্নলিখিত অংশ নিয়ে কথা বলি। তো আমাদের কাছে আছে ভাব সম্প্রসারণ 4টা। পুষ্প আপনার জন্য ফোটে না, ইটের পর ইট, মধ্যে মানুষ কীট, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এখন আমি যেটা বলবো, যেটা তুমি পড়বা সেটা হলো তুমি পড়বা 1 নাম্বারটা, অর্থাৎ 1 নাম্বারটা পড়বা এবং 4 নাম্বারটা পড়বা, 1 নাম্বার এবং 4 নাম্বার। এখন আমার এখানে আছে পুষ্প আপনার জন্য ফোটে না, আর একটা হলো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, ঠিক আছে? এখন তোমার সিলেবাসে যদি এগুলো থাকে, পুষ্প আপনার জন্য ফোটে না, তারপর বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে সুন্দর, সবার উপরে তোমার কি মানুষ সত্য তাহার উপর নাই, যদি থাকে তাহলে তুমি সেটাই পড়ো। যদি না থাকে তোমার 1 নাম্বারটা এবং 4 নাম্বারটা পড়ো, অর্থাৎ 1 এবং 4 তোমার সিলেবাসে, ঠিক আছে? 1 এবং 4 পড়ে নাও, এই দুইটা থেকে তুমি একটা কমন 100% প্রশ্ন পাবা। কেননা শিক্ষক যখন প্রশ্ন করেন তারা কিন্তু এইভাবেই প্রশ্নগুলো সাজায় তোমাদের, ঠিক আছে? কারণ প্রথমটা এবং লাস্টটা থেকে একটা দিবে, আর মাঝখানে 2টা থেকে একটা দিবে, এই 2টা প্রশ্ন দিবে, তোমাকে যে কোনো একটা উত্তর করতে হবে। এরপর আসি তোমাদের সারাংশ, তোমার সারাংশ আর সারমর্ম। আমি বলছি যে সারাংশ, তোমাদের যে সারাংশ আছে বোর্ড বইয়ের 6 এবং 7 নাম্বার, এই 2টা সারাংশ তোমরা পড়ে নিবা। মেন বইয়ের সারাংশ 2টা পড়লেই হবে, অথবা তোমাদের সিলেবাসে যদি 2টা বা 3টা সারাংশ, এখানে 2টা আছে 6 এবং 7, যদি তোমাদের সিলেবাসে এই 2টা তো অবশ্যই আছে, তার বাইরে যদি কিছু থাকে তাহলে সেটাও তুমি পড়ে নিবা। সারমর্ম পড়ার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণভাবে সারমর্মকে কেটে দিচ্ছে,
সারমর্ম পড়ার দরকার নেই, তুমি সারাংশ পড়লে এখান থেকে কমন পেয়ে যাবা, 3টা পড়লে একটা কমন পাবা। আই হোপ যে সিলেবাস যদি ভিন্নও থাকে পুরো বাংলাদেশের, মানে ধরো সারাংশ দেখবা 6 এবং 7 নাম্বার, তোমাদের পৃষ্ঠা নাম্বার হলো 115 পৃষ্ঠা বাই করে দেখবা যে তোমার যেই সিলেবাসে যে সারাংশের নামটা লাগেছে সেই 115 পৃষ্ঠা কি এগুলো আছে কিনা, যদি থাকে সেটা পড়বা, আর যদি না থাকে তাহলে তোমার সিলেবাসে যেটা আছে সেই 3টা সারাংশ তুমি পড়ে নিবা। এরপর আসে আবেদনপত্র এবং চিঠিপত্র। এর মধ্যে চিঠিপত্র একটাও পড়বা না, চিঠিপত্র সম্পূর্ণ কাটা। পড়বা হলো আবেদনপত্র। তোমাদের পৃষ্ঠাতে 3 থেকে 4 মানে 2টা আবেদনপত্র রয়েছে। তুমি তোমার সিলেবাস দেখলেও দেখবা 2টা আবেদনপত্র রয়েছে তোমার সিলেবাসে, সেই 2টা আবেদনপত্র পড়বা। পৃষ্ঠা নাম্বার 123-এ তোমরা আবেদনপত্রটা পেয়ে যাবা মেন বইয়ের। তো মেন বইয়ের আবেদনপত্র তুমি সেটাও 123 পৃষ্ঠা থেকে পড়লেই কিন্তু কমন পেয়ে যাবে ইজিলি। তারপরে যদি মনে করো যে না তুমি তোমার যেটা দেওয়া আছে সেটাতে পড়বে, তাও চলবে, সমস্যা নেই। এরপর আসি তোমাদের রচনা। রচনা এখানে 6টা রচনা আছে, তার মধ্যে যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে অবশ্যই পড়বে। প্রথম হলো আমাদের চারপাশের প্রকৃতি, খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা এবং এটা আসার চান্স 100%। সিলেবাসে তোমার থাকলে তুমি এটা পড়বাই, মাস্ট বি, ঠিক আছে। মানে তোমার সিলেবাসে যদি থাকে আমাদের চারপাশের প্রকৃতি, তাহলে 100% পড়বা। আচ্ছা, তারপরে আমার দেখা একটি মেলা, যদি এইটাও তোমার সিলেবাসে থাকে দেখবা। আবার যদি 2টা থাকে তুমি যে কোনো একটা পড়ে নিবা তাহলেই হবে, অবশ্য সমস্যা নেই। যেমন এখানে 2টাই আছে, এখন তোমার সিলেবাসে 2টা নেই, তোমার সিলেবাসে একটা আছে, তুমি একটা পড়ে নাও, সমস্যা নেই। 2টা থাকলে তাও একটা পড়ে নাও। আমার দেখা একটি মেলা, আমাদের চারপাশের প্রকৃতি, এইটার মধ্যে যে কোনো একটা পড়লে তোমাদের জন্য এনাফ, আর কিচ্ছু পড়ার প্রয়োজন পড়বে না, কারণ এখানে 3টা আসবে, 3টার মধ্যে তোমাকে লিখতে হবে একটা, ঠিক আছে। তো তুমি এই 2টা থেকে শিওর থাকো যে এই 2টা থাকবেই। অথবা তোমার সিলেবাসে যদি বিজ্ঞান সম্পর্কিত, যদিও এগুলোই আছে, তাও যদি বাইচান্স বিজ্ঞান সম্পর্কিত কারো যদি সিলেবাসে থাকে হোল বাংলাদেশে, তো তুমি চাইলে ওই বিজ্ঞান, মানব কল্যাণ বিজ্ঞানে এরকম কিছু থাকলে সেটা সবার আগে পড়বা। আচ্ছা, এই গেল আমাদেরকে তোমাদের নিম্নিত অংশ। এবার আসি আমাদের তোমার কি ব্যাকরণ অংশ, যেখান থেকে 15টা এমসিকিউ থাকবে। এমসিকিউর জন্য কোন কোন পৃষ্ঠাগুলো পড়বা, বিশেষ করে সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করব। এমসিকিউ লেগে সবচেয়ে বেশি পড়বা উপসর্গ যোগের শব্দ গঠন। এই পৃষ্ঠার যে উদাহরণগুলো আছে 45 পৃষ্ঠা থেকে 52 পৃষ্ঠার যে উদাহরণগুলো আছে সেগুলো খুব মনোযোগ দিয়ে পড়বা, সেগুলো থেকে প্রশ্ন থাকবে। তারপর হলো প্রত্যয় যোগের শব্দ গঠন, 52 পৃষ্ঠা থেকে 57 পৃষ্ঠা, খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর পড়বা বানান, বানানে পড়বা হলো 68 পৃষ্ঠা থেকে তোমার 73 পৃষ্ঠা, খুবই মনোযোগ সহকারে এটা পড়তে হবে। আচ্ছা, তারপর একই শব্দের বিভিন্ন অর্থের প্রয়োগ, আচ্ছা না এরকম কিছু লাগবে না, এটাও লাগবে না, শব্দ হচ্ছে আচ্ছা। তো মোটামুটি এই যে জিনিসগুলো আছে, বিরাম চিহ্নের মধ্যে হাইপেনের ব্যবহারটা শিখবা, বিরাম চিহ্নের মধ্যে হাইপেনটা পড়বা ভালো করে, ঠিক আছে। আর এখানে শব্দ গঠনটা পড়ে নিবা, শব্দ গঠন। তো এই তো মোটামুটি এই কটা পড়লে তোমরা এমসিকিউ মোটামুটি একটা ভালো মার্ক পেয়ে যাবা, আর আশা করি আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো যেহেতু পুরো বাংলাদেশের সিলেবাস প্রায় 95% সেল, তো তুমি দেখে নিবা, মিলায় নিবা, তারপরে যদি কোনো সমস্যা অবশ্যই জানাবা কমেন্ট সেকশনে, আমি সেক্ষেত্রে তোমাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।